তো দেখো, আগের ভিডিওতে তোমাদের আমি আর্টিকেল দিয়ে এর ব্যবহার নিয়ে আলোচনা করেছি। 8টা এক্সাম্পল নিয়েছিলাম ওখানে। সেখানে আর্টিকেল দিয়ে এর ব্যবহার দেখিয়েছি। আর আমি বলেছিলাম যে আরও কিছু এক্সাম্পল আছে, সেগুলো আমরা এখানে নিয়েছি। আজকের ভিডিওতে আমরা বাকি আর্টিকেল দিয়ে এর ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। ওই জন্য দেখো, আমি সিরিয়াল নাম্বার 8-এর পর 9 থেকে দিয়েছি। তো ওখানে আমরা যেগুলো শিখেছিলাম তার তার থেকে বাকি কিছু আর্টিকেলের ব্যবহার আছে আরও। এই এক্সাম্পলগুলো এখানে দেখো, এখানে আছে ইউএসএ, ইউকে, ইউএই ইত্যাদি আমি লিখেছি। এগুলো কি? এগুলো অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্র, অর্থাৎ কোনো রাষ্ট্র যেগুলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনিয়ন কিংডম, ইউএই, ইউনাইটেড আরব আমিরেট। তো এরকম যখন কোনো যুক্তরাষ্ট্রের নাম বোঝাবে, যখন এরকম কোনো দেশ হবে যেখানে দেশগুলো যুক্তরাষ্ট্র, তখন সেইগুলোর নামের পূর্বে সাধারণত দি বসানো হয়। ওকে, এটা গেল 9 নাম্বার। তারপরে নেক্সট এক্সাম্পল কি আছে দেখো, এখানে আছে রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ বেঙ্গল। এখানে শেক্সপিয়ারের আগে দি দিয়েছি। আমরা সাধারণত জানি যে প্রপার নাউনের আগে দি বসে না, কিন্তু এখানে শেক্সপিয়ারের আগে দি বসানো হয়েছে। কেন? কারণ শেক্সপিয়ারকে কিন্তু রবীন্দ্রনাথকে বাংলার শেক্সপিয়ারের সাথে তুলনা করা যায়। এই যে প্রপার নাউন, যখন কোনো প্রপার নাউনকে এরকমভাবে তুলনা করা হবে কারোর সাথে, তখন সেই প্রপার নাউনটা কিন্তু অ্যাজ এ কমন নাউন ইউজ হয়ে যাচ্ছে, এবং তখন আর্টিকেল দি সেই প্রপার নাউনের আগে বসবে। সাধারণত বসে না, কিন্তু সেই ক্ষেত্রে বসবে। ওকে, এটা গেল 10 নাম্বার। 11-এ কি আছে যে দ্য গ্রেট এম্পেরর আকবর। আমরা জানি আকবর একটা প্রপার নাউন, প্রপার নাউনের আগে দিয়ে বসে না, কিন্তু এখানে কেন বসিয়েছি, কখন বসবে? তাহলে যখন কোনো প্রপার নাউনের আগে আবার কোনো অ্যাডজেক্টিভ থাকবে যেটা ওই নাউনকে বোঝাবে। যেমন আকবর দ্য গ্রেট এম্পেরর, আকবর কে? একজন মহান সম্রাট আকবর। তাই জন্য যখনই কোনো প্রপার নাউনের আগে এরকম অ্যাডজেক্টিভ থাকবে, তখন কিন্তু তার আগে আমরা দি বসাতে পারি। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল কি আছে? অল দ্য মাদার রোজ ইন হার। এখানে মাদার, এখানে মাদার বলতে এখানে মাদারলি ফিলিংস, ঠিক আছে, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। তো এই যে এটা অ্যাকচুয়ালি কি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে কীভাবে একটা কমন নাউন হিসেবে বুঝিয়েছে, সেই জন্যে এখানে দি ব্যবহার করা যেত। এরম ধরনের যখন জিনিস বোঝাবে যে তার মধ্যে ভ্রাতৃত্ব জেগে উঠলো, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, এরম ধরনের সেন্স বোঝালে সেক্ষেত্রে কী হবে? দি হবে। যেমন এখানে মাদারের আগে দি বসেছে, আমরা লিখে দিয়েছি মাদারলি ফিলিং। ঠিক আছে, তারপর বলেছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী হয় না। তো রিচ, রিচ বলতে কিন্তু ধনী সম্প্রদায়কে বোঝানো হচ্ছে। হ্যাঁ, বড় লোক সম্প্রদায় রিচ হতে পারে, এটা পুয়ার হতে পারে, যে কোনো এরকম ধরনের যদি জাতি বোঝায় যে কোনো একটা শ্রেণী, সেই ক্ষেত্রে তারা কিন্তু দি বসবে। ঠিক আছে, তারা কিন্তু দি বসবে। কিন্তু যদি আমরা এই রিচ না বসে এরকম বলি যে রিচ মেন আর নট অলওয়েজ হ্যাপি, যখনই এখানে মেন নাউনটাকে উল্লেখ করে দেবো, তখন আর আমাদের কিন্তু আর্টিকেলের দরকার হবে না। তখন রিচ মেন আর নট অলওয়েজ হ্যাপি এরকমও বলতে পারি। কিন্তু যদি রিচ বলতে সমগ্র ধনী ব্যক্তিদেরকে বোঝানো হয় এবং শুধু রিচ মেন দেওয়া হয়, এখানে দেখো দেখে মনে হতে পারে এটা সিঙ্গুলার, বাট এখানে কিন্তু সমগ্র রিচদের কথা বোঝানো হচ্ছে। যেমন ভার্ব প্লুরাল নাউন, প্লুরাল নাম্বার হয়েছে, আর তার আগে দি বসেছে। ওকে, নাম্বার 14, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা কি? এটা কিন্তু একটা ডিগ্রি, এটা একটা ডিগ্রি। তো কী হবে? বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এটা মনে রাখতে হবে। সুপারলেটিভ ডিগ্রি হলে কি? তার পূর্বে দি বসবে। নেক্সট, দ্য ড্যাশ, দ্য মোর উই রিড দ্য মোর উই লার্ন। আমরা যত শিখব, আমরা যত পড়ব, তত শিখব। এরকম যদি কম্পারেটিভ ডিগ্রি বোঝায় এরকম ধরনের, তাহলে কিন্তু তার আগেও দি ব্যবহার করা হবে। দ্য মোর উই রিড দ্য মোর উই লার্ন, কম্পারেটিভ ফর্ম মোর এখানে বসেছে। সাধারণত সুপারলেটিভের ক্ষেত্রে বসে, কিন্তু এরকম যখন কম্প্যারিজন থাকবে তখন কিন্তু আর্টিকেল দি ব্যবহার করা হবে। তারপরে দেখো কি বলা হয়েছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবার এখান থেকে আমি এখানে একটা দাগ দিয়ে রেখেছি। 15 পর্যন্ত আমরা রুলস পড়েছি যে কোথায় কোথায় আর্টিকেল আমরা দি ব্যবহার করব। এবার দেখো, সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন আর ম্যাটেরিয়াল নাউনের আগে দি ব্যবহার করা হয় না। যেমন যদি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা কখনো বলবো না দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি।
যদি বলি কলকাতা ইজ আ বিগ সিটি, আমরা কখনো বলবো না যে দা কলকাতা ইজ আ বিগ সিটি। সেটা যে কোনো কিছু হতে পারে, কলকাতা হতে পারে, দিল্লি হতে পারে, যে কোনো কিছু, জাস্ট একটা এক্সাম্পল নেওয়া হয়েছে এখানে। তারপর আছে গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল, এটা ম্যাটেরিয়াল নাউন গোল্ড, তারা কেউ কিন্তু বুঝবে না যে দা গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল, গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। কিন্তু দেখো এগুলোকে যখন আমরা আবার বিশেষভাবে বোঝাবো তখন কিন্তু দিয়ে হবে, যেমন আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে দ্য গোল্ড অফ মাই রিং ছিল, আগের ভিডিওতে এরকম যে দ্য গোল্ড অফ মাই রিং ইজ ব্রাইট, এরকম কিছু একটা। তো সেক্ষেত্রে তখন কিন্তু দি ব্যবহার করা হবে। ন্যাচারালি ম্যাটেরিয়াল নাউন হলে তার আগে দি বসে না। নেক্সট হচ্ছে, এগুলো হয়ে গেল। 20 নম্বরে কী বলেছে, যদি কোনো খেলার নাম হয়, নেম অফ স্পোর্টস, অর্থাৎ ক্রিকেট, ফুটবল এটসেট্রা, আরও অনেক খেলা আছে, যদি আমাদের কোনো খেলার নাম হয় সাধারণত তার পূর্বে আমরা দি আর্টিকেল ব্যবহার করি না। তারপরে বলা হয়েছে নেম অফ সিজন, যদি কোনো ঋতুর নাম হয় সেক্ষেত্রে যেমন উইন্টার, স্প্রিং এটসেট্রা, এই ধরনের কোনো ঋতু হলে সেক্ষেত্রেও কিন্তু আমরা তার আগে দি ব্যবহার, দি উইন্টার, দি স্প্রিং এরকম বলবো না। কিন্তু যদি আমরা রেনি সিজনের কথা বলি সেক্ষেত্রে আমরা লিখি দ্য রেনি সিজন, মনে থাকবে দ্য রেনি সিজন। বাট উইন্টার, স্প্রিং, ক্রিকেট, ফুটবল এই সমস্ত সিজনের নাম বা স্পোর্টসের নাম হলেও কিন্তু দি হয় না, ঠিক আছে। তো এই এক্সাম্পলগুলো থেকে বোঝা গেল ক্লিয়ারলি দিয়ের ব্যবহার। আরও কিছু দিয়ের ব্যবহার আছে। আমরা সাধারণত জানি যে প্রপার নাউনের পর দি ব্যবহার করা হয় না, কিন্তু কিছু এমন প্রপার নাউন আছে যেগুলোর পর আমরা দি ব্যবহার করে থাকি। সেই প্রপার নাউনগুলো কি সেটা আমরা জানবো, ঠিক আছে। যেমন দেখো 1 নম্বর, যে নেম অফ সি, a river, ocean, etc. যদি সমুদ্র, নদী, কোনো মহাসাগর এগুলোর নাম হয়, যেমন আমরা বলতে পারি দ্য অ্যারাবিয়ান সি, তারপরে দ্য বে অফ বেঙ্গল, তাই তো, বঙ্গোপসাগর। নদী বলতে পারি দ্য গঙ্গা, দি গঙ্গা, দি বে অফ বেঙ্গল। ওশান বলতে পারি দি ইন্ডিয়ান ওশান। তারপর 2 নম্বর কি হতে পারে, নেম অফ হলি বুক। হলি বুক কোনগুলো, যেমন দি গীতা, দি কোরআন, রামায়ণ, মহাভারত এটসেট্রা যে সমস্ত বইগুলো আছে, বাইবেল, সমস্ত কিছুটা কিন্তু দি বসবে, ঠিক আছে। 3 নেম অফ নিউজ পেপার, যেমন দ্য টেলিগ্রাফ, দি টাইমস অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপর নেম অফ মাউন্টেন, যেমন দি হিমালয়, দি আলপস ইত্যাদি। কিন্তু এখানে মনে রাখতে হবে, বাট যদি সিঙ্গেল কোনো মাউন্টেন হয়, ঠিক আছে, সিঙ্গেল কোনো মাউন্টেন, যেমন সিঙ্গেল কোনো মাউন্টেন হয় যেমন এভারেস্ট, এরা কিন্তু দি বসবে না, কখনো দি বসবে না, দি এভারেস্ট হবে না, ঠিক আছে। হিমালয় একটা পর্বতমালা, অ্যালপস একটা পর্বতমালা, এরকম বিন্দু পর্বত, যখন পর্বতমালা হবে, একটা রেঞ্জ হবে মাউন্টেন, তখন তার আগে দি বসাবো। কিন্তু যখন কোনো সিঙ্গেল এরকম এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা এরকম ধরনের যে সিঙ্গেল পিক আছে,
পাহাড় আছে তার নামের আগে কিন্তু দ্বীপ বসবে না। তাছাড়াও আর কী কী ক্ষেত্রে হয়, যদি বলি আইল্যান্ড, দ্বীপ, আইল্যান্ড, আইল্যান্ডস হলে দ্বি বসবে, দ্বি হয়। কিন্তু সিঙ্গেল কোনো আইল্যান্ড হলে, সিঙ্গেল আইল্যান্ড হলে কী হবে, সিঙ্গেল আইল্যান্ড যদি হয় তাহলে দ্বি কিন্তু হবে না, সিঙ্গেল আইল্যান্ড নো দ্বি। আইল্যান্ড হলে দ্বি হয়। যেমন আমরা আন্দামান বলতে পারি, আন্দামান নিকোবর আইল্যান্ড, তারপরে লাক্ষাদ্বীপ। কিন্তু সিসিলি যদি বলি, একটা দ্বীপের নাম, একটা দ্বীপ নাম শুনেছি আমরা, সিসিলি বইতে পড়েছি ছোটোবেলায়। তো সিসিলি দ্বীপ হলে সেখানে দ্বীপ বসবে না। এরকম কোনো ট্রেনের নাম, নেম অফ, যদি ট্রেন হয়, ট্রেনের নাম, যেমন দা বম্বে মেল, তারপরে রাজধানী এক্সপ্রেস এটসেট্রা। যে কোনো, সেটা ট্রেন হতে পারে, হ্যাঁ, এরোপ্লেন হতে পারে, এরোপ্লেন। তারপরে শিপ হতে পারে, শিপ, যেমন দ্য টাইটানিক, কমন উদাহরণ আমরা সবাই জানি টাইটানিক। আরও যে সমস্ত জাহাজ আছে সে সমস্ত জাহাজের নামের পূর্বে দিয়ে হতে পারে ট্রেন। এরোপ্লেন যেমন আমরা বলতে পারি বোয়িং 777, বোয়িং 707, এরকম এরোপ্লেনের নাম আছে, তার আগেও দিয়ে বসবে। শিপস হলে দিয়ে বসবে, ট্রেন হলে দিয়ে বসবে, আইল্যান্ডস যদি হয় দ্বীপপুঞ্জ সেখানে দিয়ে বসবে, মাউন্টেন রেঞ্জ হলে দিয়ে বসবে, নিউজ পেপারের আগে, হলি বুক, নদী, সমুদ্র, হ্যাঁ, এই সমস্ত কিছুর আগে কিন্তু হবে আর্টিকেল দি। মোটামুটি এই এইগুলো থেকে এবং আর আগে যে এক্সাম্পলগুলো আমরা দেখলাম সেই এক্সাম্পলগুলো থেকে আমরা আর্টিকেল দি সম্বন্ধে যে আইডিয়াটা পেয়েছি, আশা করি তোমাদের এইগুলো জানলেই আর্টিকেল দি সম্বন্ধে মোটামুটি একটা কনসেপশন ক্লিয়ার হবে এবং তোমরা বুঝতে পারবে আর্টিকেল দিয়ে টোটাল ব্যবহার। জাস্ট এই উদাহরণগুলো মনে রাখো, এক্সাম্পলগুলো দেখো, আর্টিকেল দিয়ে সম্বন্ধে কিন্তু তোমাদের আর কোনো ডাউট আশা করি থাকবে না। ঠিক আছে।